আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থী এবং শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওতে মূলত এইচএসসি সুপার সাজেশনের অংশ হিসেবে যুক্তিবিদ্যা প্রথম পত্র নিয়ে আলোচনা করব আমি তোমাদের সাথে আছি মহাশয়ের অপু পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে সুপার সাজেশন এইটা মূলত হচ্ছে কিছুদিন পরে যাদের পরীক্ষা এইচএসসি 25 ব্যাচ তাদের জন্য এই ভিডিওটা বানানো পাশাপাশি অন্যান্য ব্যাচ যারা রয়েছে তোমরাও চাইলে ফলো করতে পারো এখানে আমরা মূলত যে কাজটা করেছি আমাদের এই যে অধ্যায়গুলো রয়েছে এই যুক্তিবিদ্যা প্রথম পত্রের সবগুলো অধ্যায়ের বিশ্লেষণের মাধ্যমে আমরা বের করেছি যে কোন কোন অধ্যায়গুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন বোর্ড পরীক্ষাতে আসে এবং কিছু অধ্যায় রয়েছে আবার মাঝে মধ্যে আসে কখনো আসে না আবার কিছু থেকে একদমই কম আসে বা আসে না বলা যায় এগুলো থেকে মাঝে মধ্যে এমসিকিউ আসে বা কখনো মিসিংও হয় তো এই সবগুলো বিষয় মাথা রেখে আমরা তিনটা ভাগে ভাগ করেছি সুপার সাজেশনটাকে এবং এখন যেহেতু তোমাদের কিছুদিন পরই পরীক্ষা তোমরা সকলে চিন্তিত বিশেষ করে যারা সারা বছর পড়াশোনা করো নাই ভণ্ডামি করে বেরিয়েছো বা বিভিন্ন মাধ্যমে তোমরা সময় কাটিয়েছো অলসতা অবহেলায় কিন্তু তোমাদের যে মূল কাজ পড়াশোনা সেটা তোমরা করো নাই কিন্তু এখন আইসা কোনো রকমের জানে বাঁচতে চাচ্ছ বা কোনো রকম টাইনে টুনা পাস করতে চাচ্ছ তাদের জন্য বিশেষ করে আমরা বিশেষ কিছু অধ্যায় বের করেছি যেগুলো থেকে তোমরা পড়ার মাধ্যমে মোটামুটি একটা রেজাল্ট করে পাস করতে পারবা আর যারা ভালো করে পড়াশোনা করেছো পাশাপাশি আমাদের যে কোর্সগুলো ছিল মাইক্রো কোর্স এবং একাডেমিক থেকে অ্যাডমিশন যে কোর্সটা ছিল এই কোর্সগুলো যারা করেছো আশা করি তাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো তারপরও তোমরা আমাদের এই ভিডিওটা দেখার মাধ্যমে বিশেষ কিছু যে অধ্যায়ের আমরা নামগুলো বলবো বা ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো সেগুলো তোমরা একটু আগে পড়ো যেহেতু এখন তোমাদের সময়টা খুব কম তোমাকে অল্প সময়ের মধ্যে অনেক পড়াশোনা করতে হবে অনেকগুলো চ্যাপ্টার রিভাইজ করতে হবে অনেকগুলো বই তোমাকে রিভিশন দিতে হবে এই ক্ষেত্রে তোমরা কি করতে পারো বিশেষ কিছু অধ্যায় যেগুলো হাইলি ইম্পর্টেন্ট এগুলো তোমরা আগে পড়ো তারপরে তোমার সময় সামর্থ্য অনুযায়ী অন্য অধ্যায়গুলো পড়ো তো চলো আমরা শুরুতেই দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ কোনগুলো যুক্তিবিদ্যা প্রথম পত্র এক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বলে রাখি যে যদি এখানে কোনো অধ্যায়ের কোনো টপিক তোমার না থাকে সিলেবাসে বা কোনো অধ্যায় যদি তোমার সিলেবাসে না থাকে সেটা তুমি স্কিপ করো আমরা যখন এটা অ্যানালাইজ করেছি তখন পুরো বইয়ের সবগুলো অধ্যায় নিয়ে আমরা অ্যানালাইজ করেছি এক্ষেত্রে দুই একটা টপিক বা অধ্যায় হইতে পারে তোমার সিলেবাসের বাহিরে থাকতে পারে তো এইটা তুমি স্কিপ করবা যে অধ্যায় বা যে টপিকটা তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত সেই অধ্যায়টা সেই টপিকটা তুমি পড়ে যাও তো শুরুতে যারা হচ্ছে কোনো রকম পাস করতে চাও তাদেরকে মাস্ট এই অধ্যায়গুলো দেখতে হবে এবং যারা ভালো করতে চাও তাদেরকে এই অধ্যায়গুলো আগে বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে তারপরে অন্যগুলো পড়লে তোমার জন্য ভালো হবে তো যুক্তির যে উপাদান এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে পড়ো এখান থেকে বারবার এই প্রশ্ন আসতে দেখা যায় তারপর যদি আসি অবরোহ অনুমান এটা একটা হাইলি ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলা যায় এখান থেকে একাধিক প্রশ্ন আসে এমসিকিউ সিকিউ সবই আসে তো এই চ্যাপ্টারটা তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে যদি তুমি এটা ভালো রেজাল্ট করতে চাও বা কোনো রকম পাস করতে চাও যে চিন্তায় থাকে তোমার মধ্যে তোমাকে এই অধ্যায়টা অবশ্যই ভালো করে পড়তে হবে তারপর যদি আসি আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি এটাও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখান থেকেও সিকিউ এমসিকিউ সবই আসে এবং একটা ভালো পরিমাণে কিন্তু এই জায়গা থেকে এমসিকিউ আসে পাশাপাশি সিকিউ কিন্তু একাধিক থাকতে পারে এবং বারবার এখান থেকে আসতে দেখা যায় তাহলে তোমাদেরকে কী করতে হবে এই অধ্যায়টা অবশ্যই পড়তে হবে যদি তুমি ভালো করে রেজাল্ট করতে চাও অথবা কোনো রকম পাস করতে চাও এবং প্রতীকী যুক্তিবিদ্যা এই চ্যাপ্টারটাও ইম্পর্টেন্ট বলা যায় এটাও তোমাদেরকে পড়তে হবে ভালো রেজাল্টের জন্য তারপর যদি আসি গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ এখানে আমরা যে অধ্যায়গুলো নিয়েছি সেগুলো থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসতে দেখা যায় আবার কখনো আসে না তো এই অধ্যায়গুলো যারা হচ্ছে কোনো রকমে পাস করতে চাও তারা আগে পূর্বের 4টা অধ্যায় পড়ো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো পড়ার পর তোমার সময় সামর্থ্য অনুযায়ী যদি কুলায় তুমি দ্বিতীয় অধ্যায় পড়ো আর যারা ভালো রেজাল্ট করতে চাও ভালো পজিশন বা স্ট্যান্ড করতে চাও বোর্ডে বা একটা টপ নোচ রেজাল্ট করতে তাদেরকে তো অবশ্যই এই অধ্যায়গুলো পড়তে হবে অর্থাৎ পুরো বইটাই তোমাকে পড়তে হবে সিলেবাসে যেগুলো অন্তর্ভুক্ত আছে প্রত্যেকটা টপিকই তোমাকে পড়তে হবে সেক্ষেত্রে এই বিদেক এবং এই যুক্তিবিদ্যার প্রতি এখান থেকে বিশেষ করে এমসিকিউটা বেশি আসে তো তোমরা অবশ্যই এই দুইটা অধ্যায়ও পড়ে নিবা তারপর যদি আসি যারা ভালো করতে চাও একদম টপ নোচ রেজাল্ট করতে তাদেরকে তো সবগুলা বই পড়তে হবে সব চ্যাপ্টার টপিকে পড়তে হয় সেক্ষেত্রে এই অনুমান এবং যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক এখানে দেখো তোমাদের যে কাজটা মূলত হবে এখানে তো সবগুলো অধ্যায় উল্লেখ আছে তাহলে তোমাদের লাভটা কি তোমাদের লাভটা হচ্ছে ধরো এখন যদি সময় কম তোমরা এটা বুদ্ধিমানের কাজ হবে যদি তুমি তোমার যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো থেকে বেশি প্রশ্ন আছে সেগুলো আগে পড়া এবং যেগুলো কম গুরুত্বপূর্ণ সময় থাকলে সেই সময় সামর্থ্য অনুযায়ী সেগুলো একটু কম তুলনামূলক কম পড়া যেগুলো বেশি আসে সেগুলোকে তোমাকে ভালো ইম্পর্টেন্স দিয়ে পড়া বা বেশি সময় নিয়ে পড়া এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ এক্ষেত্রে যারা একটু মোটামুটি রেজাল্ট করছে তাদের জন্য ভালো হবে যারা টপ নোচ রেজাল্ট করছে তাদেরকে অবশ্যই এই নিয়মটা ফলো করলে তোমরা তুলনামূলক এগিয়ে থাকবে বা একটু ভালো রেজাল্ট করতে পারবা তোমার চিন্তার বাহিরে গিয়েও করতে পারো
তো এই ছিল মোটামুটি আমাদের এইচএসসি সুপার সাজেশনের অংশ। আশা করি তোমাদের এই সাজেশনটা উপকারে আসবে, যারা কিছুদিন পরে পরীক্ষা দিয়ে আসবে তাদের টেনশনের কিছুটা কমাতে এটা সহায়তা করবে। এবং তোমাদেরকে আমি একটা পরামর্শ দিব ভিডিও শেষে, যেহেতু শেষ পর্যায়ে আমরা তোমাদেরকে বলবো তোমরা কখনোই কী করবে না, একটা কাজ করবে না, যারা পরীক্ষার্থী রয়েছে পরীক্ষা দিয়ে আসার পর এমসিকিউ মিলাতে যাবে না বা পরীক্ষাটা কেমন হয়েছে সেটা কারোর সাথে যাচাই করতে যাবে না। তোমার পরীক্ষা শেষ, যেটা দিয়ে দিয়েছো, এখন তুমি ভালো হোক মন্দ হোক তোমার এখন আর কোনো হাত নেই, এটা আল্লাহর উপরে, বা এখন বলা যায় তোমার কোন সামর্থ্য নেই আর কিছু করার। যদি পরীক্ষা দেওয়া শেষ, তুমি এখন তোমার পরবর্তী যে পরীক্ষাটা আছে বা যে বিষয়ের পরীক্ষা সেইটা নিয়ে চিন্তা করো, সেই বই পড়ো, কিন্তু এর পূর্বে যে পরীক্ষা দিয়েছো এটা নিয়ে টেনশন করিও না, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করিও না, বা এমসিকিউ মিলাইতে যাও না, এটা একদম রেখে দাও। পরীক্ষা যখন সবগুলো শেষ তখন তুমি মিলাইতে যাও, কিন্তু সবগুলো পরীক্ষা শেষ হওয়ার আগে কখনোই একটা অধ্যায়ের বা একটা সাবজেক্টের পরীক্ষা দিয়ে আসে এটার উত্তর মিলাইতে যাবা না। এক্ষেত্রে কী হবে, তোমরা যদি একটা অধ্যায় দেখা যায় যে ভালো হয় নাই একটা বিষয়, তখন তুমি যখন এটা নিয়ে চিন্তিত থাকবা তখন পরের যে পরীক্ষা সেটার উপরে একটা ইফেক্ট পড়বে। এটা অনেকের ক্ষেত্রেই হয়, একটা সাবজেক্ট খারাপ হওয়ার পর সে যখন এটা নিজে যাচাই করতে যায়, যখন দেখে তখন মন খারাপ করে, দেখা যায় যে ডিপ্রেশনে পড়ে, সে তার পরের পরীক্ষাটাও খারাপ করে, বা ক্রমান্বয়ে দেখা যায় বেশ কয়েকটা পরীক্ষা সে খারাপ দিয়ে দেয়। এই ক্ষেত্রে এই কাজটা তোমরা করবে না। তোমরা অবশ্যই যখন যে পরীক্ষা দিয়ে আসবা তারপরে এইটা নিয়ে আর কোনো চিন্তা করার কিছু নেই, তুমি অন্য পরীক্ষাগুলো দাও, সবগুলো শেষে তারপরে যাচাই করতে যাও। তো আজকে আলোচনা এই পর্যন্তই। আশা করি এই সুপার সাজেশনটা তোমাদের কাজে আসবে এবং তোমরা উপকৃত হবে। আল্লাহ হাফেজ।